শিবলিঙ্গে কন্ডম পড়াচ্ছে, শিবলিঙ্গে কন্ডম পড়াচ্ছে, তার মানে সে কতবার কন্ডম পরানো তার অভ্যাস আছে, এটা আপনি ভেবে দেখুন। এটা তার যদি এই যে অভ্যাস না থাকতো, গীতায় বলেছে অভ্যাসেন তু কমতে বৈরাগেন চকিঞ্চকে, যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। এই জন্যই তো আমি বারবার বলেছিলাম লাগাও সায়নী, কথাটা বলেছিলাম। রাজনীতিতে কুকথা প্রসঙ্গে অসীম সরকার সায়নী ঘোষের শিবলিঙ্গ প্রসঙ্গ টেনে বলেন, আমি বলেছিলাম লাগাও সায়নী। এছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অকল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে কটাক্ষ করেন। অসীম সরকার আরও বলেন, রাজনীতিতে কুকথা প্রসঙ্গ তৃণমূল এনেছে, বিজেপি কুকথা না বলেও নেতারা শিরোনামে রয়েছে। নিজেকেই বলেন কিসের মুখ্যমন্ত্রী সেটা আমি উল্লেখ করলাম না, আপনারা ভিডিওতে দেখেছেন উনি নাকি কিসের মুখ্যমন্ত্রী সেটা নিজেই বলেন, কখনো রাগ করি ওটা বলা ঠিক না। এই জন্য উনি যে রাজমাতাকে কিছু বলবেন তাতে অবাক হওয়ার কোনো কারণ নেই। বাংলা সংস্কৃতিতে কুকথা রাজনীতি কোনোদিনও ছিল না, কিন্তু এখন বাংলা রাজনীতিতে যে কুকথা না বলে শিরোনামে থাকা যায় না, আপনার কি অভিমত? না, কুকথা না বলে যে শিরোনামে থাকা যায় না এ কথা ঠিক না। কুকথা না বলেও শিরোনামে রয়েছেন আমার মোদিজি, কুকথা না বলেও শিরোনামে রয়েছেন সারা পৃথিবীর বুকে আমার অমিত শাহজি, মোদিজি, নাড্ডাজি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী যারা, তারা কি কুকথা বলে? এই কুকথার সংস্কৃতি এনেছেই হচ্ছে বাংলায় তৃণমূল কংগ্রেস। আপনি দেখুন ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে তাদের কি মন্তব্য, তার চেহারা নিয়ে মন্তব্য করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন কি আর বলবো, অকল্যাণ বন্দ্যোপাধ্যায়, ও হচ্ছে অকল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামটা ঠিক হয় না। অকল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের রাজ্যপাল ছিলেন, তাকে নিয়ে কি সব ব্যঙ্গ করলেন। তারপরে ওনার দলের রয়েছেন যারা শিবলিঙ্গে কন্ডম পড়াচ্ছে, শিবলিঙ্গে কন্ডম পড়াচ্ছে, তার মানে সে কতবার কন্ডম পরানো তার অভ্যাস আছে, এটা আপনি ভেবে দেখুন। এটা তার যদি এই যে অভ্যাস না থাকতো, গীতায় বলেছে অভ্যাসেন তু কমতে বৈরাগেন চকিঞ্চকে, যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। এই জন্যই তো আমি বারবার বলেছিলাম লাগাও সায়নী, কথাটা বলেছিলাম কেন? তাহলে এই সমস্ত লোক হচ্ছে বিজেপিতে কখন জায়গা পায় না। এই তৃণমূলের একেবারে অপসংস্কৃতি ওরাই এনেছে, এই ভাষা সংস্কৃতিকে একেবারে দুর্বৃত্তায়ন করেছে ওরা। এবার ওদের জবাব দিতে গেলে আমাদেরও দুই একটা বলতে হয়। যেমন একটা চোর যদি বাড়িতে আসে, চোরটাকে ধরবার জন্য চোর যদি পায়খানার রাস্তা দিয়ে দৌড়ায়, ময়লা রাস্তা দিয়ে, তাকে তাড়াতাড়ি ধরতে গেলে মালিককে ওই ময়লা দিয়েই দৌড়াতে হয়। সে যদি ভাবে না স্যার আমি একটু ঘুরে আসি পাকা রাস্তা দিয়ে, চোর তো পালিয়ে চলে যাবে কাটার রাস্তা দিয়ে। এই জন্য ওদের ধরতে গেলে দুই একটা আমাদেরও বলতে হয়। নমস্কার। তাহলে এই সমস্ত লোক হচ্ছে বিজেপিতে কখন জায়গা পায় না। এই তৃণমূলের একেবারে অপসংস্কৃতি ওরাই এনেছে, এই ভাষা সংস্কৃতিকে একেবারে দুর্বৃত্তায়ন করেছে ওরা। এবার ওদের জবাব দিতে গেলে আমাদেরও দুই একটা বলতে হয়। যেমন একটা চোর যদি বাড়িতে আসে, চোরটাকে ধরবার জন্য চোর যদি পায়খানার রাস্তা দিয়ে দৌড়ায়, ময়লা রাস্তা দিয়ে, তাকে তাড়াতাড়ি ধরতে গেলে মালিককে ওই ময়লা দিয়েই দৌড়াতে হয়। সে যদি ভাবে না স্যার আমি একটু ঘুরে আসি পাকা রাস্তা দিয়ে, চোর তো পালিয়ে চলে যাবে কাটার রাস্তা দিয়ে। এই জন্য ওদের ধরতে গেলে দুই একটা আমাদেরও বলতে হয়। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে। কি ভাবছেন আপনি আপনার স্বপ্নের বাড়ি করবেন? চিন্তা করছেন কি করে করবেন? টাকা পয়সা হাতে কম? চিন্তা নেই, মা মহিষমর্দিনী বিল্ডার্স আপনার পাশে আছে। 50% ডাউন পেমেন্টে আপনার স্বপ্নের বাড়ি আপনি পেয়ে যাবেন। 6 মাস 1 বছরের মাথায় কিস্তি 3 বছরে পরিশোধ করতে পারবেন 0% সুদে। বালি, পাথর, ইট, সিমেন্ট অর্ডার অনুযায়ী সাপ্লাই হয়। প্রোভাইডার শঙ্কর সরকার। আমাদের যোগাযোগ 8637374188। আমাদের ঠিকানা শাসপুর, রামকৃষ্ণপল্লী, কাল্লা।